গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এই তো সকালবেলা এখন বিরিয়ানি খাচ্ছি আরাফের বাবা আর আমি। প্রতিদিন তো পরোটা খাই, তবে আজকে পরোটা খাবো না, আজকে খাবো বিরিয়ানি। তো কালকে তো আমি রান্না করেছিলাম দুপুরে, আর সেটা অনেকটা রান্না করেছিলাম আর ভেবেছিলাম যে রাত্রেও খাবো, কিন্তু রাত্রে আমরা আর কেউই খাই নাই। আরাফের বাবাও খায় নাই, আমিও খাই নাই, তাই অনেকটা রয়ে গিয়েছে। আর সেটাই এখন আমরা গরম করে নাস্তা হিসেবে খেয়ে নিচ্ছি। আর বিরিয়ানি কিন্তু তার পরের দিন আর বেশি মজা লাগে আমার কাছে। তো আমার হাতের এই বিরিয়ানিটা এত ভালো লেগেছে, প্রথম দিন তো খেয়েছি, কিন্তু তার পরের দিন আর বেশি মজা লাগছে। আমরা খেলাম সকালবেলা, আর রয়েছে এতটুকু, এটা আরাফের হয়েও থাকবে। এখন বাজে সকাল 11:15। আর আমরা নাস্তা করলাম মনে হয় 10-15 মিনিটে নাস্তা করা শেষ, যেহেতু কোনো কিছু বানাতে হয় না, জাস্ট গরম করলাম আর খেয়ে ফেললাম। তো কত সুন্দর সুবিধা, কিছু করা থাকলে কিন্তু সকালবেলা গরম করে খাওয়া যায়। আর না হলে তো সকালবেলা উঠেই একদম নাস্তা করতে গেলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগবেই। যদি আটা মাখা থাকে তাহলে 1 ঘন্টা, আর মাখা না থাকলে তো 1.5 ঘন্টা মাস্ট বি লাগবে এটা। তো আজকে দিনটা আমার মনে হচ্ছে যে আমার কাছে অনেক টাইম রয়েছে। তো আরাপ তো এখনও ঘুমাচ্ছে, ও উঠবে একটু লেট করে উঠবে। তো এখন আমি যাই আর একটু সময় কাটাই, একটু শুয়ে বসে। তো এখন আমি একটু আরাফের সাথে একটু শুয়ে থাকবো। কি হলো আরাপ? সে ঘুম থেকে উঠে এভাবে দৌড়াইতেছে, কি হয়েছে? তুই দৌড়াচ্ছ কেন? ও তো দিবা, যাও টয়লেটে যাও। সে ঘুম থেকে উঠে সে এভাবে দৌড়াচ্ছে খাটের উপরে। আমি নিয়ে যাব? তুমি ছোট মানুষ, যেতে পারো না? এখন বাজে কয়টা? 11:25। এই যে এখন যাচ্ছে আরাপে টয়লেটে একা একা। এই যে কিভাবে লাইট জ্বালায় দেখি তো। এই যে সে এইভাবে লাইট জ্বালায়, অনেক কষ্ট করে উঠে। এখন সে যাচ্ছে টয়লেটে। টাটা। আচ্ছা, ক্যামেরাটা অফ করে দিই। এখন আরাপে যাবে টয়লেটে, প্যাম্পাস খুলে যাও। অফ করেছি তো, হয়ে যাও। যা। বিরিয়ানি সব শেষ, কিন্তু মাংস রয়ে গিয়েছে, তো এত মাংস দিয়েছি। আর এই তো আরাফের জন্য নিয়েছি এখানে বিরিয়ানি। আর ওই যে আরাফ খেলা করতেছে। আরাফ আসো। একটু পানি খাও। নাও, বিসমিল্লাহ। গুড মর্নিং বলো না আম্মুকে। গুড মর্নিং বাবা। আরাফের খাওয়া দাওয়া শেষ, এখন ওকে আমি একটু খেলতে দিলাম। আর এখন আমি রান্না করব দুপুরে। তো দুপুরে আজকে রান্না করব মুরগির মাংস। তো এই যে মুরগির মাংসটা ভালোভাবে কেটে নিয়েছি, এখন ধুয়ে নেব। আর এখানে আমি পেঁয়াজ কেটেছি অনেকগুলো, আর আলু কেটেছি। আর এখানে এই যে গরম মশলাও নিয়েছি, যা যা লাগে সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তবে এখন আমি মাংসটা হালকা করে ভেজে নেব, তাই ভাজার জন্য এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর পাশে এই যে তাওয়াটা আমি গরম করতে দিলাম।
আর তাওয়া গরম হয়ে গিয়েছে। তো এখন আমি এই যে মাংসটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। মাংসগুলো ভাজা শেষ, তো এখন আমি রান্না করব। তো এই যে কড়াইতে এখানে তেল, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, গরম মশলা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব এখানে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গোলমরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া। তারপর হালকা একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। আজকে আমি এই ঘরের যে জানালাটা রয়েছে সেটা আজকে ক্লিন করব। এই আরাপ শয়তানি করো না, এই জন্য এই দোলনাটা খুলে ফেলেছি। এই যে দোলনাটা খুলে এখানে রেখে দিয়েছি। আর এই যে জানালা তো এত ময়লা হয়েছে, এই যে এটা নেটটা অনেক ময়লা হয়ে গিয়েছে, একদম ধুলা দিয়ে ভরা। আরাপ এত আওয়াজ করো না, আস্তে আস্তে খেলো। আর এই পাশেও এই যে ধুলা দিয়ে ভরা। তো এটা ক্লিন করব আজকে পুরোটা। তো এক পাশে আমার রান্না হচ্ছে আর এক পাশে এখন আমি কাজটা করব। আমি ঘরটা ক্লিন করব আর ও এত মজা পাইতেছে, কি যে করতেছে দোলনাটা উল্টায়া পাল্টায়া। এই আরাপ, ব্যথা পাও না কিন্তু, এটা কিন্তু স্টিল, ব্যথা পাবে। কি ধুলা। এখন একটা ভিজা কাপড় দিয়ে মুছে নেব। এই তো এই ঘরটা আজকে একদম আবার ক্লিন করলাম। তো জানলাটা এত ময়লা হয়েছিল, তো সেইটা ক্লিন করতে গিয়ে দেখি যে ধুলোবালি একদম পুরো ভরে গিয়েছিল। তো পুরো ঘরটা আমি আবার ক্লিন করলাম। আর এখানে নতুন পর্দাও লাগিয়ে দিয়েছি, যেহেতু পর্দাগুলো ধুলোবালিতে ভরে গিয়েছে। তো এগুলো একদম ক্লিন করব, ওয়াশ করে তারপরে আমি এটা টানাবো। তো এই যে পর্দা পরে আছে দুইটা, অনেক ময়লা হয়েছে। তো এটা ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপর টানাবো। তো আজকে ঘরটা আমার একদম ফ্রেশ লাগতেছে, কারণ জানালাটার দিকে তাকালেই আমার একদম রাগ উঠতো। তো এত ধুলোবালি জমে, এই যে একেবারে পরিষ্কার। তো নেটটা একদম ফকফক হয়ে গেছে, যে নেটটা এই যে ধুলোবালিতে অবস্থা খারাপ ছিল, এইটা একদম ক্লিন। ঘর ক্লিন করে আমি গোসল করে আসলাম, কারণ এত ধুলোবালি আমার পুরো শরীরে একদম ধুলাবালি ভরে গিয়েছিল। তো যাই হোক, এখন আমরা রান্না বান্না শেষ, তো সব টেবিলে নিয়ে এসেছি আর এখন আমরা সবাই খেতে বসবো। আর আজকে দুপুরে লাঞ্চের মেনু হচ্ছে আমার গরম গরম একদম ভাত আর হচ্ছে মাংসর ভুনা, মুরগির মাংস, আর ছিল ফ্রিজের ঢেঁড়স, সেটাও ভাজি করে নিয়েছি। প্রথমে আমি ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খাচ্ছি, কারণ ঢেঁড়স ভাজি আমার কাছে খুবই মজা লাগে যদি তা আলু দিয়ে করা হয়। আর এখন নিয়েছি
মুরগির মাংস ভুনা। তো মুরগির মাংস ভুনা হলে কিন্তু আমার কাছে ভাত খেতে খুবই মজা লাগে। তো মুরগির মাংস ভুনা, পর আছে গরুর মাংস ভুনা, মানে মাংস টাইপের ভুনা হলে গরম গরম ভাত দিয়ে আমার তো সেই লাগে। আর এখন খাবে ভাত আরাপ একটু লেট করে খাবে। এখন চলে আসলাম একদম সন্ধ্যা 7টা বাজে। তো এখন আমি গরম গরম চা খাবো আর বিস্কুট খাবো আমার পছন্দের। এখন বাজে রাত 10টা। এখন আমি ডিনার খাবো। তো ডিনারে খাবো আজকে পরোটা আর মুরগির মাংস। তো মুরগির মাংস তো রয়েছেই, তো জাস্ট পরোটা বানালে চলবে। তো আজকে আমি আমার জন্য জাস্ট এখন পরোটা বানাচ্ছি। আরাফের বাবা এখনও বাসায় আসে নাই, তাই ওটা পরে বানিয়ে দেবো, যখন খাবে তখন বানাবো। একদম গরম গরম মচমচা খাবে। আর আমার কাছে কিন্তু যে কোনো খাবারই গরম গরম খেতে খুবই ভালো লাগে। এই তো আমার জন্য আমি 2টা পরোটা বানিয়ে ফেলেছি আর এখানে নিয়েছি মুরগির মাংস। তো এটাই হচ্ছে আজকে আমার রাতের ডিনার। আর আজকে কিন্তু রাতে আমি ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড়ও ধুয়েছি। এই যে কতগুলো কাপড় ধুলাম আজকে রাত্রে। তো এখন এগুলো সব বারান্দায় আমি মেলে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।